নমস্কার বন্ধুরা, আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যখনই সমুদ্রের পাড়ে যেতাম, তখনই একবার করে এই করিডোরটা থেকে ব্যালকনিতে যেতাম এবং ব্যালকনি থেকে বাইরের ভিউটা তুলতাম। আর ওই জায়গাটায় আমাদের এত ভালো লাগতো। আর এই যে প্যাসেজটা থেকে হাঁটছি, সমুদ্রের হাওয়া সব সময় এখান থেকে কুলকুল করে বয়ে যেত। আর খুব অসাধারণ লাগতো। দেখো, তোমাদেরকে সকালের কিন্তু ভিউটা দেখিয়ে দিলাম। কত সুন্দর, ঠিক যেন মেলা বসেছে। দেখতে পাচ্ছ কত লোক সমুদ্রের বিচে চলে এসেছে। হ্যাঁ, সবাই কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট করবে, আর ব্রেকফাস্ট করে কিন্তু সমুদ্রের জলে নেমে যাচ্ছে। তো আমরাও তাই সকাল সকাল গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিতাম সমুদ্রের যে পাড়ের দিকে যে দোকানগুলো আছে সেখানে। তারপরে জলে নামতাম। এখানে কিন্তু আমার রাই রিয়া কিন্তু খুব আনন্দ করছে। জলের ঢেউগুলো যখন পায়ের মধ্যে এসে লাগছে, তখন ওরা কিন্তু খুব খুশি। আর রাই তো জলে নামতেই চাইছে না, জানি না ওর কি ভয় হচ্ছে। আর রিয়া তো মানে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে, চলো মা জলে নামবো। তো জলের কিন্তু ঢেউটা একটু বেশি লাগছিল, তাই আমি ওকে একটু বারণ করলাম, যে বললাম যে একটু অপেক্ষা কর, ঢেউটা যখন একটু কম হয়ে যাবে তখন আমরা অবশ্যই নামবো। তো যাই হোক, এখানে ওরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো দেখে মনে হচ্ছে রাই জলে নামবে না, ও একটু জলের থেকে দূরেই থাকতে চাইছে আজকে। বুঝতে পারলাম না, হয়তো শরীরটা হয়তো একটু খারাপ লাগছে। তো তবুও আমি আর রিয়া তো জলে নামবোই ঠিক করে নিয়েছি। কারণ মজা করতে এসেছি, যখন সমুদ্রে যখন এসেছি জলে নামবো না, এটা কখনো হয়? তো সেইভাবেই কিন্তু আমরা জলে নামবো, জলে অনেকক্ষণ আমরা থাকবো, যতক্ষণ না আমাদের মন ভরছে। তবে সমুদ্রের জলে নামলে কিন্তু মন ভরাটা খুবই কঠিন, তাই না? তো জলে আমাদের কিন্তু জল আমাদের কিন্তু ডাকছে, দেখো। আর ওপরে আকাশে কিন্তু এটা কি বলো তো, এটা কিন্তু চাঁদ। জানো তো, রাতের আকাশের চাঁদটা এখনো কিন্তু সকালে দেখা যাচ্ছে। তো যাই হোক, জলের আমরা হয়ে গেছে স্নান টান। এবার দুপুরবেলা কিন্তু আমরা রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা আমরা আবার সেই মেলায় যাব। তোমাদেরকে দেখালাম সকালবেলার দৃশ্য, আর এটা কিন্তু সন্ধেবেলার দৃশ্য, ঠিক আছে? তো সন্ধেবেলার দৃশ্যটা একদম বদলে যায়। চারিদিকে শুধু আলোর ঝলমল, মানে এত ভালো লাগে। আর আমাদের যে হোটেলটা ছিল সেইটার একদম রাস্তার ওপারেই সমুদ্র, তোমরা দেখতে পাচ্ছ। এই রাস্তার আলোতেও কিন্তু তোমরা সমুদ্রের ঢেউটা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো, সাদা সাদা ঢেউ কিন্তু এদিকে ছুটে ছুটে চলে আসছে। তো এবার আমরা আর এখানে বেশিক্ষণ বসবো না, রাইডিয়া এখানে চেয়ার নিয়ে বসে আছে। তো এবার আমাদেরকে একটু নামতে হবে, কারণ ওই মেলাটাতেও একটু ঢুকবো, তারপরে গিয়ে সমুদ্রের পাড়ে যাব। তো সমুদ্রে ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছে, তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি সুদীপার রান্নাঘর। এখন জানি না এটা সেই সুদীপার রান্নাঘর কি না। তো যাই হোক, এই রান্নাঘরে চলে এসেছি। এখানের খাবার আমরা অর্ডার করেছি। তবে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানের খাবারের দামটা অনেকটা বেশি হলেও যথেষ্ট টেস্টি। খুব ভালো লেগেছিল আমাদেরকে খেতে। আমরা এখানে চিলি চিকেন আর রুটি অর্ডার করেছিলাম। এখানে চিলি চিকেনের টেস্টটা কিন্তু অন্যদের তুলনায় অনেক ভালো।